আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি কি অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন বা পাঙ্গাস মাছ চাষাবাদ করে সর্বোচ্চ 5 থেকে 6 মাসে প্রতি পিস মাছের ওজন যা 1.5 থেকে 2 কেজি ওজন মানে কীভাবে বিক্রি করবেন বা কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষ উপযোগী হতে পারে, আজকে এই ভিডিওতে আমি একটু যেটা আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। মূলত থাই জাতীয় পাঙ্গাস মাছ এমনই একটি মাছ বর্তমান মানুষের কাছে অথবা মানুষের চাহিদা অনুযায়ী এই মাছের পোনা দিন দিন চাষে ব্যাপকভাবে লাভ হচ্ছে। তার কারণ হলো যে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার যা বাজার মূল্য সঠিকভাবে অর্থাৎ কালচার করার ক্ষেত্রে এই মাছের পোনা যা বিক্রি করার উপযোগী হতে হলে এই মাছের দাম অথবা মাছের পাইকারি হিসাব করে 12 টাকা অ্যামাউন্ট আসে। তার কারণ হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করি সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কালেক্ট করতে হবে। অর্থাৎ যে সাইজের মাছের পোনাগুলো রয়েছে অনেক চাষিরা ছোটো সাইজের মাছের পোনা ছেড়ে তারা কালচার করার উদ্দেশ্যে পোনাগুলো কালচার করে, আর দ্বিতীয়তে যারা বড় মাছ ছেড়ে কালচার করে, অর্থাৎ দুই ধরনের ব্যবসা। যে সকল চাষিরা 8টা থেকে 10টা অথবা কেজিতে 20টা থেকে 25টা 30টা সাইজের মাছের পোনাগুলো কালচার করতে চাই তারা মূলত 4 থেকে 5 মাসে মাছের পোনা 1.5 থেকে 2 কেজি মানে বিক্রি করতে পারে। আর যে সকল চাষিরা তার থেকে ছোটো সাইজের মাছ ছাড়ে সেক্ষেত্রে তাদের সময় লাগে বেশি, অর্থাৎ 7 থেকে 8 মাস 9 মাস সময় প্রয়োজন পড়ে তাদের প্রতি পিস মাছের ওজন 1.5 থেকে 2 কেজি ওজন আনতে হলে। যে সকল চাষিরা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা পুকুরে কালচার করবেন সর্বপ্রথম আপনাদের খেয়াল বিবেচনা থাকতে হবে যে পুকুর নির্বাচন, অর্থাৎ পুকুরের জন্য বন্যামুক্ত থাকে। দ্বিতীয় কথা হলো পুকুর আয়তন যেন বড় থাকে। তৃতীয় কথা হলো পুকুরের যেন রোদ অথবা আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। তো গুণগত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা শিং মাগুর পাবদা গুলশা সকল ধরনের মাছের পোনা সংরক্ষণ করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।